1962 সালে যার পদার্পণ, এখন পর্যন্ত সগর্বে দাঁড়িয়ে আছে স্কুলটি, দেখতে পাচ্ছেন। আমি বলছি খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়, যে বিদ্যালয়টি অতীত ঐতিহ্য বহন করে। এখান থেকে হাজারো শিক্ষার্থী এখান থেকে শিক্ষা জীবন শেষ করে আজ দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে কর্মদায়িত্ব পালন করছে। এটা যেমন অতীত ঐতিহ্য, তেমন আমাদের ভালো লাগার বিষয়। আপনারা জেনে খুশি হবেন যে এই স্কুলে নিয়ম শৃঙ্খলা আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। স্কুলের যে বাহ্যিক কাজকর্ম সেটাও পরিবর্তন হয়েছে। এখানে বর্তমানে শিক্ষক এবং কর্মচারী দিয়ে 23 জন কর্মরত আছে। এখানে প্রধান শিক্ষকের নাম না বললেই নয়, তিনি আমাদের শ্রদ্ধেয় আব্দুল মজিদ সাহেব, তিনি প্রধান শিক্ষক। এবং এখানে জনাব আতিউর রহমান আছে, সহকারী প্রধান শিক্ষক, অত্যন্ত নম্র ভদ্র, এটা অনেকে জানে। তো এই দেশে আরেকটা বিষয়, এখানে 3টা স্কুলের সমন্বয়ে, এখানে আমরা ডান দিকে দেখতে পাচ্ছেন গার্লস স্কুল আছে, এটা খামারপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়, এটা 1972 সালে প্রতিষ্ঠিত। এটাও গর্বে দাঁড়িয়ে আছে। এখান থেকে অনেক অতীত ঐতিহ্য বহন করে অনেক শিক্ষার্থী বেরিয়ে যেয়ে দেশের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত আছেন। এর পাশাপাশি আরেকটা বিষয় দেখব, এখানে একটি প্রাচীন, এই স্কুলটির একটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আগে যে জরাজীর্ণ অবস্থা ছিল তার থেকে উত্তরণ ঘটেছে। দেখতে পাচ্ছেন একটি সরকারি ভবন, এটা বিভিন্ন স্কুলে এই ক্যাটাগরি বিল্ডিংটা হয়েছে। তার আগে এটা ছিল 2টি বিল্ডিংয়ের সমন্বয়ে শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যায়। তবে আমরা আরেকটি বিষয়ে আপনাদের দেখাবো, সেটা হচ্ছে মুক্ত ঘুরে। দর্শক, স্কুলের পাশাপাশি একটি মুক্ত মঞ্চ আছে এখানে, যেটা স্থাপিত 2015 সাল। এটা সৌজন্য মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রাক্তন ছাত্র, তার সৌজন্য মূলত করা। এখানে সভা, সেমিনার, স্কুলের বিভিন্ন কার্যক্রম বা এলাকায় যে পলিটিক্যাল যে মুভমেন্ট, পলিটিক্যাল যে কালচার বা ওয়াজ মাহফিল, এগুলো সম্পাদন করে থাকে। এটা শহীদ মিনার পিছনে দেখতে পাচ্ছেন, এটাও এই স্কুলের একটা ঐতিহ্য বহন করে। স্কুলটি পুরো বাউন্ডারি করা আছে, যাতে শিক্ষার্থীরা কোনো অনৈতিক কার্যকলাপে জড়িয়ে না পড়ে, সেদিকে আমাদের শিক্ষক মহোদয় বা প্রধান শিক্ষক মহোদয় খুব দৃষ্টি রেখেছে। চলুন আমরা বিজ্ঞান ভবন, এই জন্যই বললাম এটা খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ভবন। এখানে বিজ্ঞানের যে কার্যক্রম পরিচালনা করা হতো এক সময়, এখন কর্তৃপক্ষের যে বিষয়গুলো আছে, অর্থাৎ বাধ্যবাধকতা আছে, যার কারণে এটা পড়ে আছে, এটা কার্যক্রম স্থগিত। তবে এই বিজ্ঞানের যে কার্যক্রম, এটা আগে ছিল, যখন জনাব কামাল স্যার ছিলেন এখানে দায়িত্বরত, তখন আমরা দেখেছি। তবে আমরা আশা করব বিজ্ঞানের কার্যক্রম যেন চালু থাকে, এই শিক্ষার্থীরা তাদের অল্প বয়সে যেন বিজ্ঞানের যে খুঁটিনাটি বিষয়গুলো এগুলো জানতে পারে, সে আশাবাদ ব্যক্ত করে এই স্কুলের উত্তর সমৃদ্ধি কামনা করে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।